একটা সময় ছিল যখন আমেরিকার আকাশ আধিপত্যই ছিল সমীকরণের শেষ কথা। স্ট্রেলথ প্রযুক্তি, শব্দের চেয়ে দ্রুতগামী অস্ত্র, রাডার অ্যাভয়েডেন্স সিস্টেম, এসবের দাপটে গোটা পৃথিবী যেন মাথা নিচু করে তাকিয়ে থাকতো যুক্তরাষ্ট্রের দিকে। কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে হঠাৎ করেই যেন গোটা গেম প্ল্যান উল্টে দিল রাশিয়া। এমন এক অস্ত্রের তথ্য প্রকাশ্যে আনলো মস্কো, যেটা শুধু আমেরিকার নয়, বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তির রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর তার নাম টুপোলেভ বাগদা। এই এমন এক স্ট্রেলথ বোমারু বিমান, যেটা শুধু অদৃশ্য ঘাতক নয়, বরং একটা মোবাইল নিউক্লিয়ার ওয়্যার সিস্টেম বললেও ভুল হবে না। এই বাগদা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটাকে কোনো রাডার ধরতেই পারে না। শুধু তাই নয়, রাডার সিগন্যালও বিভ্রান্ত করে ভুল জায়গা দেখায়। বাইরের ডিজাইন অনেকটা মার্কিন B2 স্পিরিট বোম্বারের মতো হলেও কার্যকারিতা ও ভয়াবহতা অনেক বেশি। রাশিয়ার স্পেশাল মিলিটারি এভিয়েশন ডিপার্টমেন্টের একদল গোপন প্রকৌশলী এই বিমানটি তৈরি করেছে মস্কোর সীমানার বাইরের এক ক্লাসিফাইড এরিয়াতে। আর নির্মাণের এই গোপনীয়তা এতটাই কঠিনভাবে বজায় রাখা হয়েছে যে এমনকি আন্তর্জাতিক উপগ্রহ চিত্রও এই অঞ্চলকে ব্লাইন্ড জোন হিসেবে চিহ্নিত করেছে। বাগদা ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উঠতে পারে, কিন্তু সেটাও এমন নিঃশব্দ গতিতে যেন আকাশের বুক চিরে একটি ছায়াও পড়ে না। এর শব্দ প্রযুক্তি এতটাই উন্নত যে এটি চলার সময় মানুষের কানে কোনো আওয়াজই আসে না। শুধু নিঃশব্দই নয়, একবার ফুয়েল লোড দিলে এই বিমান একটানা 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। রাশিয়ার কোনো বেজ থেকে উড়ে সরাসরি আমেরিকার ঘাড়ে নিঃশব্দে নিউক্লিয়ার বোমা ফেলেও ফিরে যেতে পারে। ঠিক এখানেই শুরু হয়েছে আমেরিকার আসল দুশ্চিন্তা। এই বাগদা কিন্তু কোনো সাধারণ বোমারু বিমান নয়। এটি একাধারে স্ট্রেলথ, নিউক্লিয়ার ক্যারিয়ার, হাইপারসনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার। এই বিমানের ওজন প্রায় 34 টন। আর সম্পূর্ণ বোমা, মিসাইল ও অস্ত্র সহ এর ওজন দাঁড়ায় প্রায় 70 টন। মানে এটি প্রায় 30,000 কেজির অস্ত্র বহনে সক্ষম। এর মধ্যে শুধু পারমাণবিক বোমা নয়, হাই প্রিসিশন গাইডেড মিসাইল, হাইপারসনিক অস্ত্র, এমনকি ভয়ঙ্কর কিনজাল মিসাইলও বহন করতে পারে। কিনজাল এমন এক মিসাইল যা শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটে যায়, এবং আমেরিকার প্রতিরোধ প্রযুক্তিও সহজে এটাকে ঠেকাতে পারে না। এই বাস্তবতাটাই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে। এই বিমান নিজের গায়ে বহন করে মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, শত্রুর রাডার জ্যাম করতে পারে, 10 কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচল সম্পূর্ণভাবে অচল করে দেয়, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ব্লক করে দিতে পারে। এই কারণে এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রুপক্ষ তাদের সব সেন্সর হারিয়ে ফেলে। বাস্তবে অনেকটাই অন্ধ হয়ে যায় গোটা ডিফেন্স সিস্টেম। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই পাগদাতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক এভিওনিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান TSAGI এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন একসাথে মিলে এমন এক AI সিস্টেম তৈরি করেছে যা এই বিমানকে মানববিহীন ভাবেও মিশন সম্পন্ন করতে সক্ষম করে তোলে। এতে থাকছে একাধিক সেন্সর, টার্গেটিং অ্যালগোরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অর্থাৎ ভবিষ্যতে এই বিমানকে চালক ছাড়াও সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিমানটির মধ্যে এমন AI সফটওয়্যার ইনস্টল করা হয়েছে যা শত্রুর যুদ্ধসজ্জা বিশ্লেষণ করে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কে প্রথমে ধ্বংস হবে। B2 বোম্বারের সাথে তুলনা করলেও বাস্তবে এই পাগদা অনেক বেশি বিপজ্জনক। কারণ এর স্ট্রেলথ ক্ষমতা শুধু রাডার এড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, শত্রুর ডেটা লিঙ্ক ও নেটওয়ার্ক হ্যাক করতেও সক্ষম। এটি শত্রুর বেস স্টেশন জ্যাম করতে পারে। শুধু আকাশ নয়, ভূমিতেও এর উপস্থিতি অদৃশ্য। এই বিমানের কার্যকারিতার প্রভাব পড়েছে আমেরিকার সামরিক কৌশলেও। যুক্তরাষ্ট্র এখন কোনো অঞ্চলে সামরিক অ্যাকশন নেওয়ার আগে একবার নয়, 10 বার ভাবছে বাগদা কি আকাশে উপড়েতে আছে। কারণ একবার এটা আকাশে উঠলে ঠেকানো তো দূরের কথা, ধরাই যায় না। এই মুহূর্তে রাশিয়ার একাধিক ক্লাসিফাইড এয়ারবেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা। এমনকি পেন্টাগনও স্বীকার করেছে স্যাটেলাইট থেকে কিছু স্পেসিফিক এরিয়া সম্পূর্ণ ব্ল্যাকড আউট হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী CIA পর্যন্ত নিশ্চিত না রাশিয়া এখন পর্যন্ত কতগুলো বাগদা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে। এবং এই অনিশ্চয়তাই আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে।
আর রাশিয়া যে এটা পরিকল্পনা করেই করছে তা এখন আর গোপন নেই। ঠিক এই সময়ে যখন বাগদায়ের মতো এক অদৃশ্য পরমাণু ঘাতক বিমান নিয়ে বিশ্ব হতবাক, তখনই সামনে এলো পুতিনের সেই বিস্ফোরক ঘোষণা, পুরো ইউক্রেনকে তিনি রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান। 2025 সালের 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন যা বললেন তা ছিল একরকম যুদ্ধ ঘোষণারই নামান্তর। রাষ্ট্রীয়ভাবে সম্প্রচারিত ভাষণে তিনি বললেন, রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি, সুতরাং পুরো ইউক্রেনই আমাদের, শুধু সামরিক দৃষ্টিভঙ্গি নয়, এটিকে তিনি বললেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার। এই বক্তব্যে কাঁপে ইউরোপের ভূখণ্ড। আল জাজিরা জানায়, আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।